বাদ দিতে বাধ্য করে এনসিটিভি সেটা বাদ দিয়ে দেয়। আমরা তারই প্রতিবাদে গত 13 জানুয়ারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গ্রাফিতি অঙ্কন করেছি এবং ওই দিনই আমরা ঘোষণা করেছিলাম যে আগামী 15 জানুয়ারি আমরা এনসিটিভি অভিমুখে প্রতিবাদ মিছিল করব। এই উগ্র সংগঠন পাল্টা আরেকটা ওই দিনই একটা কর্মসূচি ঘোষণা দিয়েছে। তো আজকে আমরা রাজু ভাস্কর্য থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করতে করতে আমরা এনসিটিভির দিকে যাচ্ছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমাদের উপর তারা অতর্কিত আক্রমণ করেছিল। আপনারা দেখে থাকবেন যে তারা লাঠিসোঁটা নিয়ে একেবারে প্রস্তুত ছিল। আমাদের দাবি হচ্ছে, আমরা চাই আমাদের যে গ্রাফিতি যে আদিবাসী শব্দ বাদ দেওয়া হয়েছে সেটা যাতে পুনরায় পাঠ্য বইগুলোতে অন্তর্ভুক্ত করা হয় এবং পাঠ্য বইগুলোতে আদিবাসীদের সঠিক ইতিহাস যাতে তুলে ধরা হয়। একই সাথে আমাদেরকে সাংবিধানিকভাবে যাতে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এনসিটিভি স্টুডেন্ট ফর সোভারেন্টি নামে যে উগ্র সংগঠন ছিল তারাই। এটা হচ্ছে কিছুক্ষণ আগে। আচ্ছা, আপনাদের কয়জন আহত হয়েছে? আমাদের এক্স্যাক্টলি হচ্ছে বলা যাচ্ছে না কতজন, তবে বেশ 6-7 জন আমাদের আহত হয়েছে। আচ্ছা, বাঙালিদের উপর কি বেশি আক্রমণ হয়েছে ওখানে? মানে আপনাদের ওখানে যারা ছিল, যারা আপনাদের পক্ষে ছিল? আমাদের পক্ষে বাঙালি এবং হচ্ছে আমরা যারা আদিবাসী ছিলাম তাদের উপর সবার উপরে আক্রমণ করা হয়েছে। আমার নাম হচ্ছে শান্তিময় চাকমা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আচ্ছা, ঠিক আছে।